হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। সন্দেশখালী ঘটনার হওয়ার পর পশ্চিমবাংলা লোকসভার 42টি আসনে প্রার্থী তালিকার বেশ কিছু পরিবর্তন বা আমূল পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আমি এই ভিডিওতে আলোচনা করব এমন 15টি গুরুত্বপূর্ণ আসন, যে আসনগুলিতে টিএমসির প্রার্থী কারা হতে পারে বা টিএমসির হয়ে 2024 লোকসভা নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বী হতে পারে। আমি আলোচনা করব দার্জিলিং কেন্দ্রটি লোকসভা আসনটিতে প্রার্থী হতে পারে অমর সিংহ দার্জিলিং কেন্দ্রটিতে টিএমসি প্রার্থী হতে পারে। রায়গঞ্জ কেন্দ্রটিতে প্রার্থী হতে পারে কানাইলাল আগারওয়াল, টিএমসি হয়ে লড়তে পারেন কানাইলাল আগারওয়াল। বালুরঘাট কেন্দ্রটিতে প্রার্থী হতে পারে বিপ্লব মিত্র। মালদা উত্তরে তৃণমূলের মুখ হতে পারে মৌসুমী বেঞ্জন নূর। মালদা দক্ষিণে টিএমসি প্রার্থী হতে পারে সাবিনা ইয়াসমিন। জঙ্গিপুরে প্রার্থী হতে পারে টিএমসির খলিলুর রহমান। বহরমপুরে টিএমসি যদি জোট না হয়, বহরমপুরে ইন্ডিয়া অ্যালায়েন্সের আমরা কংগ্রেস এবং যদি টিএমসি জোট হয়, তাহলে এখানে বহরমপুরে টিএমসি প্রার্থী দেবে না। কিন্তু বহরমপুরে যদি কংগ্রেস এবং টিএমসি জোট না হয়, তাহলে বহরমপুরে টিএমসি প্রার্থী দেবে। বহরমপুরে টিএমসি প্রার্থী হতে পারে অপূর্ব সরকার। মুর্শিদাবাদে টিএমসি প্রার্থী হতে পারে আবু তাহের খান মুর্শিদাবাদে প্রার্থী হতে পারে। কৃষ্ণনগরে পুনরায় প্রার্থী হতে পারে মহুয়া মৈত্র। রানাঘাট কেন্দ্রে প্রার্থী হতে পারে তাপস কুমার মণ্ডল, টিএমসি প্রার্থী হতে পারে তাপস কুমার মণ্ডল। বনগাঁতে পুনরায় প্রার্থী হতে পারে মমতা বালা ঠাকুর। ব্যারাকপুরে প্রার্থী হতে পারে রাজ চক্রবর্তী। এই চেঞ্জ হতে পারে ব্যারাকপুরে কিন্তু অর্জুন সিংয়ের নিজে গোষ্ঠী দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে। সে ব্যারাকপুরে অর্জুন সিং নাও দাঁড়াতে পারে, কিন্তু ব্যারাকপুরে কিন্তু প্রার্থী হতে পারে রাজ চক্রবর্তীতে বাঁকুড়াতে হওয়ার সম্ভাবনা বেশি, বা ব্যারাকপুরে, এই দু জায়গাতে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। দমদম কেন্দ্রে প্রার্থী হতে পারে সৌগত রায় দমদমে প্রার্থী হতে পারে। বারাসাতে প্রার্থী হতে পারে কাকলি ঘোষ দস্তিদার বারাসাতে প্রার্থী হতে পারে। বসিরহাটে প্রার্থী হতে পারে, এখানে নুসরত জাহান টিকিট পাবে না। বসিরহাটে প্রার্থী হতে পারে এটিএম আবদুল্লাহ বসিরহাটে প্রার্থী হতে পারে। জয়নগরে প্রার্থী হতে পারে প্রতিমা মণ্ডল। আপনাদের সামনে এমন 15টা গুরুত্বপূর্ণ আসন তুলে ধরলাম, যে আসনগুলো লোকসভা নির্বাচনের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং